দেখো শুভ সকাল বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে। আমি তোমাদেরকে কালকে বললাম না, দাদার অফিসের পিকনিক আছে, কোটের পিকনিক। ড্রাইভার গেছে, ও নেমে গেছে, ঠিক আছে। হ্যাঁ দেখো আমরা বেরিয়ে পড়েছি। গন্তব্যস্থল কোথায়? হ্যাঁ গো কোথায়? এটা হচ্ছে হামতুম ফুড ভিলা, শাসন স্টেশনের কাছে। ওরে বাবারে, শাসন স্টেশন বারুইপুর কোটের আগে। ও আচ্ছা আচ্ছা, এদিকে যেতে হবে। তোমরা চলো আমাদের সাথে। কামালগাজি দিয়ে যেতে হবে। কামালগাজি, চলো যাওয়া যাক। এই দেখো আজকে একটু পিঙ্ক পরেছি, কেমন লাগছে বলো? কেউ খাইনি, আমিও তো খাইনি। চলো না, রাস্তায় যেতে যেতে কিছু পাবো। উল্টো দিকের দোকানে চিড়ে ভাজা পাওয়া যাবে, টাটা, চলো। দেখো পেট্রোল পাম্পে ঢুকেছি। এই দেখো গাড়িতে তেলটা ভরে দিয়ে আবার রওনা দেব। চোখগুলো যেন আমার বুঝে আসছে। দেখো ভিক্টোরিয়া ক্রস করছি। রাখো রাখো। ভিক্টোরিয়া ক্রস করলাম, এবার আমরা যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন ওই ইয়ে দিয়ে যাব, টালিগঞ্জ দিয়ে ঢুকবো, গড়িয়া হয়ে বেরিয়ে যাব। এটা আদি গঙ্গা। আমরা চলেছি শাসন স্টেশনের কাছাকাছি এসে গেছি। হামতুম ফুড ভিলা, এটাও কাছাকাছি। তোমার এই হামতুম ফুড ভিলা যে কখন বন্ধ হবে? 3 মিনিট। ওফ, পাগল করে দিল তোমাদের দাদা ভাই। হামতুম ফুড ভিলা বলো দেখি। ওফ, দেখো অবশেষে আমরা পৌঁছেছি, কিন্তু এইটাই দেখছি হামতুম ফুড ভিলায় যে লেখা রয়েছে, ভেতরে কিরকম কি পরিস্থিতি জানি না, মনে হচ্ছে না, আমার তো ঠিক সেরকম লাগছে না। দেখা যাক, তোমরা সঙ্গে থাকো, দেখি। দেখো দাদা ভাই আসছে কেকটা নিয়ে, এই আমরা ঢুকে পড়েছি। হ্যাঁ এই দেখো কেকটা বানিয়েছি কালকে, এই যে। আর এই দেখো এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখো, মোটামুটি ছোট্ট জায়গা, এর মধ্যেই আমাদের আজকে একটু সবাই মিলে গেট টুগেদার হচ্ছে। হ্যাঁ দেখো ছোট ছোট ফুলের গাছ দেখতে পাচ্ছ। দেখো প্রচুর গাছ, ওই জন্য একটু ঠান্ডা আছে। এটা পেছন দিকটা, বুঝেছো তো? এটা পেছন দিকটা। দেখো গাছ। বাবা বলো না, বাবা বলো না। বাংলাদেশের একধারে কি গো? তোমার বন্ধুর সঙ্গে আর আমি জীবনে আসবো না। সারা রাস্তার লোকে হামতুম ফুড ভিলা, হামতুম ফুড ভিলা, হামতুম ফুড ভিলা। আমি বললাম এই তোমার এই হামতুমের নিকুচি করেছে। আমরা কিছু জন এসেছি, এখনো সবাই আসেনি। আচ্ছা না, আমি আসলে ব্লগ করি তো, হ্যাঁ ওই জন্য। এই কেকটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম, বুঝলে? ভালো করেছিস, নাহলে তো হয়ে যাবে। চলে এসো। হ্যালো, এই দেখো এটা আমাদের সুইট 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 রূপা। দেখো সবাই এসে গেছে।
সবাই নাচ গান করছিল, যার জন্য মানে সাউন্ডটা দিইনি কপিরাইটের জন্য। দেখো সবাই নাচ গান করছে, দাদার বন্ধুরা নাচ টাচ করছে, ওখানে খুব জোরে জোরে বক্স বাজছিল। আর একদিকে সব ওই চিকেন পকোড়া, তারপরে ভেজ পকোড়া, ফুলকপির পকোড়া, আমুদি মাছ ভাজা, যারা হার্ড ড্রিঙ্কস খাচ্ছে, আর যারা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তাদেরকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে। সবাই বাড়ির ফ্যামিলি যারা বউরা মেয়েরা গেছে তারা সব কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আবার কিছু কিছু ওদের বন্ধু বান্ধব যারা মেয়েরা গেছে তারা অনেকেই হার্ড ড্রিঙ্কস খায়, তারা তাদের মতো খাচ্ছে। যাই হোক, কেউ ড্রাঙ্ক আর নয়, মানে সবাই নিজের লিমিট রেখে একটু জাস্ট আনন্দ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই ওরা সেটা খেয়েছে। এবং খুব ভদ্র সভ্যভাবে খুব সুন্দরভাবে পিকনিকটা মানে গেট টুগেদার হয়েছে আমাদের। হ্যাঁ, এবং প্রতি বছরই আমরা একসঙ্গে সবাই আসি, সবাই নিজেদের মতো করে নিজেদের না বলা এক বছরের জমানো অভিমান, অভিযোগ, আনন্দ সব কিছু কথাবার্তা ওই দিনে সবাই সবাইকে শেয়ার করে। অনেক দিন পর দেখা হয়। আর এমনি দেখো মানে কর্মস্থলে তো সবার সঙ্গেই সবার দেখা হয়, কিন্তু এতক্ষণ গল্প করার মতো অবসর তো পাওয়া যায় না। তা এখানে এসেই একটু এই অক্সিজেন নিয়ে যায়। এক বছর পরে আবার ফিরে আসে এই দিনটা, আবারও অক্সিজেন নিতে সবাই যে যেখানে যত কাজই থাকুক না কেন সব কাজ বন্ধ করে এখানে চলে আসে। আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে দিনটা কাটায়, হই হই করে। খাওয়া দাওয়াটা নিয়ে অত মানে খাওয়া দাওয়া অবশ্যই প্রয়োজন, খিদে সকলেরই পাবে, কিন্তু খাওয়া নিয়ে যে কারোর কোনো অভিযোগ বা এটা কেন হলো না ওটা কেন হলো না এই নিয়ে কোনো অভিযোগ থাকে না। যা কিছু হয় সবাই মিলে আনন্দ করে খায়। আমি কেক করে নিয়ে গেছিলাম, লজেন্স নিয়ে গেছিলাম, কেউ মিষ্টি নিয়ে এসেছে। মানে ভীষণ সুন্দরভাবে খুব ভালোভাবে এনজয় করেছি আমরা সবাই মিলে, খুব ভালো লাগছিল। দেখো সবাই মিলে নাচ করছে, গান করছে, মেয়েরাও সব উঠে নাচ টাচ করেছে গান চালিয়ে। ওরা ছোটোবেলা থেকে ওদের বন্ধুত্ব, আমার হাজব্যান্ডের মানে এই ছেলে মেয়েরা সব একসঙ্গে ওরা পড়াশোনা করতো, ওদের মানে সেই বন্ধুত্ব এখনও পর্যন্ত রয়েছে। মানে এটা খুব সুন্দর জিনিস, আমার তো ভীষণ ভালো লেগেছে। কেকটা কাটা হয়েছে, এবার সবাই মিলে ওরা কেকটা দিচ্ছে। কারণ আমি এটা ভিডিওটা তুলবো বলে ওদেরকে বললাম তোমরা দিয়ে দাও। তো ওরা সবাই মিলে ডিস্ট্রিবিউট করছে কেকটা, এবং খেতে ওদের ভীষণ ভালো লেগেছে। আর লজেন্স কেক মানে ক্যাডবেরি আর কি চকলেট যেগুলো তৈরি করেছিলাম, চকলেট আর কেক সবারই খুব পছন্দ হয়েছে। আমি প্রতি বছরই এগুলো করে নিয়ে যাই, ওরা খুব খুশি হয়। যাই হোক, নিয়ে গেছিলাম, খুব ভালো লেগেছে এবং আনন্দের সঙ্গে সবাই এটা খেয়েছে। এটা দেখেও আমার খুব ভালো লাগে যে ওরা, আমি যেরকমই করি না কেন ওরা সেটা এত আনন্দ করে খায়, সবাই এগিয়ে আসে এবং অপেক্ষা করে এক বছর বাদে আবার আমি যেমন পারবো তেমন করে নিয়ে যাব। এবং কেকটা কাটার সময় আমার হাত দিয়েই কাটায়, কিন্তু যেই থাকুক না কেন সেখানে আমাকেও ওরা ডাকে। এটা একটা খুব সুন্দর জিনিস, মানে জোর করে, মানে আমি না চাই প্রফেশনটা করতে চাইছে না, তো যখন চাকরি করবে তখন একটু বসুক, এটা বাড়ির একটা মেম্বারশিপ তো নিতেই হবে। এখন তো কত পরীক্ষা দিচ্ছে, রোজই দিচ্ছে, ও ট্রাই করতে করতে দেখবে একটা লেগে যাবে, ঠিক হয়ে যাবে। অমৃতের মেয়ে তো ল করছে না রে? হ্যাঁ হ্যাঁ বড় জোর। হ্যাঁ, ছোটটা কোন ক্লাস? ছোটটা তো এই তো এইচএস দিচ্ছে, কাল থেকে শুরু হলো। মহাদেবী বিল্ডার তোমার সিট পড়েছে।
চেষ্টা করো। একটু লেবু নুন হ্যাঁ, সব সেটা দিচ্ছি, অল্প সব দেবে দিচ্ছি, আর একটু স্যালাডে। জল জল লাগবে জল। ভাজাটা এই লঙ্কাটা দেবে তো? এই রে লঙ্কা এই যে হ্যাঁ আমাকে তো লঙ্কা গরম তো আগেই পড়েছে এই লঙ্কাটা দেখো আমরা পিকনিক হয়ে এবার বাড়ি ফিরছি। আর ভালো লাগছে না, এবার শরীর ক্লান্ত। আর কোনো রকম বাড়ি যাব আর শুয়ে পড়বো। ওরে, আর ভালো লাগছে না, অন্ধকার লাগছে না। এবার ফিরে যাচ্ছি। আর পৌঁছে গেছিস?